পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে প্রথম টপিক হইতাছে কাজ। কাজের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর উপর কোনো বল ক্রিয়া করে যদি বস্তুটির কিছু সরণ ঘটায় তাকে কাজ বলে। একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বলের দিকে কিছু সরণ হবে, এই সরণকে কাজ বলে। কাজ ইকুয়াল বল ইন্টু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা নিচে W ইকুয়াল Fs লিখতে পারি। F হচ্ছে বল, S হচ্ছে বলের দিকে সরণের অতিক্রান্ত দূরত্ব। কাজ একটি স্কেলার রাশি, কারণ কাজের মান আছে কিন্তু দিক নেই। কাজের একক হচ্ছে নিউটন মিটার। এখানে এফ এর বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে মিটার, এটির একক হচ্ছে নিউটন মিটার। আমরা ডাব্লিউ ইকুয়াল Fs, এফ এর জায়গায় আমরা এম এ লিখতে পারি ইকুয়াল এস। এই এম এর একক হচ্ছে কেজি, এম হচ্ছে বরের একক হচ্ছে কেজি, এ হচ্ছে ত্বরণের একক মিটার, এস ইনভার্স 2। সরণের একক হচ্ছে মিটার। এটি যদি আমরা গুণ করি, কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2। তাই আমরা এখানে নিউটন মিটার জুল কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 1, কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 2, এই তিনটি হচ্ছে কাজের একক। এখন আমরা শিখব কাজের মাত্রা। কাজের মাত্রা হচ্ছে, যদি আমরা কাজের একক জানি তাহলে আমরা কাজের মাত্রা সহজেই লিখতে পারবো। এখানে কেজির জন্য হচ্ছে এম, মিটার স্কয়ারের জন্য এল স্কয়ার, এস ইনভার্স 2 মানে টি ইনভার্স 2। এখানে আমরা বরের ক্ষেত্রে এম লিখব। আমরা কেজির ক্ষেত্রে সবসময় এম লিখব। এম এর ক্ষেত্রে আমরা এল লিখব। এল মানে দৈর্ঘ্য। এস এর ক্ষেত্রে আমরা টি লিখব। টি মানে সময়। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে, তাই 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ হয়, 1 মিটার সরণ হয় তাকে 1 জুল বলে। তাহলে আমরা এটি 1 জুল ইকুয়াল 1 নিউটন মিটার। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে যদি বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ হয় তাকে 1 জুল বলে। তাই এটি পরীক্ষার কয়ের ভিতরে আসতে পারে। যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের দিকে
যায় তাকে ধনাত্মক কাজ বলে। মানে ডাব্লিউ ইকুয়াল এফ এস, এই এস এর মানটি যদি বলের দিকে হয়, যদি বলের দিকে হয় তখন এটি ধনাত্মক কাজ, আর যদি বলের বিপরীত দিকে হয় ডাব্লিউ ইকুয়াল মাইনাস এফ এস, মানে বলের বিপরীত দিকে হলে এটি ঋণাত্মক কাজ বোঝাবে। এখানে একটি গাণিতিক প্রবলেম দেখতে পাচ্ছি। গাণিতিক উদাহরণ: 70 কেজি বরের এক ব্যক্তি 200 মিটার উঁচু উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? মানে আমরা ডাব্লিউর মান বের করব। এখানে ব্যক্তির ভর 70 কেজি, উচ্চতা দেওয়া আছে, মানে লোকটি পাহাড়ে আরোহণ করছে 200 মিটার, এটি আমরা এখানে এইচ দ্বারা প্রকাশ করেছি। এখানে অভিকর্ষ ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার এস ইনভার্স 2। এখন আমরা কৃত কাজ নির্ণয় করব। তাই সূত্র আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এইচ। তো এখানে বলের মান দেওয়া নাই, এখানে ভর এবং অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। এফ এইচ, আমরা এফ এর রিপ্লেসে এম জি লিখতে পারি, এটি হচ্ছে বলের সূত্র। এফ জি হচ্ছে বলের সূত্র। এখন যদি আমরা মান বসাই, এম এর মান হচ্ছে 70 ইন্টু 9.8 ইন্টু 200, উচ্চতা হচ্ছে 200। এটি ক্যালকুলেশন করার পর 1.372 ইন্টু 10⁵ জুল, এটি হচ্ছে এই অ্যান্সার। কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারের দ্বিতীয় টপিক হচ্ছে শক্তি। এখন আমরা শক্তি নিয়ে আলোচনা করব। সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। অনেক প্রকারের শক্তি আছে। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর অবস্থান বা তার গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। আমরা যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে গতিশক্তি, অন্যটি হচ্ছে বিভব শক্তি। এখন আমরা গতিশক্তি ও বিভব শক্তি নিয়ে আলোচনা করব। গতিশক্তি: কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। আমরা গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল হাফ এম বি স্কয়ার লিখতে পারি। গতিশক্তির একক হচ্ছে জুল, মানে শক্তির একক হচ্ছে জুল। গতিশক্তির সাথে ভরের সমানুপাতিক সম্পর্ক। এবং বিভব শক্তি স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তুর কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি ইকুয়াল এম জি এইচ। আমরা বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করব। এখন বিভব শক্তির একক হচ্ছে জুল। কাজের একক এবং শক্তির একক সেম। বিভব শক্তির একক হচ্ছে জুল। পরবর্তী টপিক হচ্ছে ক্ষমতা।
ক্ষমতার সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু বা ব্যক্তি একক সময়ে যতটুকু কাজ সম্পূর্ণ করে তাকে ক্ষমতা বলে। ক্ষমতার একক ক্ষমতার সূত্র হচ্ছে P=W/T। এর একক হচ্ছে জুল S−1। এখানে 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 ক্ষমতার মাত্রা হচ্ছে mL²T⁻³ এক ওয়াট বলতে কি বুঝো? এক ওয়াট বলতে এক সেকেন্ডে ১ জুল কাজ করার বা শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে। ক্ষমতার আরো কয়েকটি সূত্র রয়েছে যা আমরা ক্ষমতার সূত্র জানি। P=W/T। W মানে কৃত কাজ, কৃত কাজের জায়গায় আমরা Fs লিখতে পারি। এখন S/T আমরা সমবেগের সূত্র জানি, S=Vt। এখন যদি আমরা বিডারে যদি একপাশে রাইখা S/T, এখন আমরা S/T এর জায়গায় যদি V বসাই তাহলে আমরা FB পাবো। এখানে এই FB হচ্ছে ক্ষমতার সূত্র। পরবর্তী গাণিতিক উদাহরণ হচ্ছে ৭০ কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি এত জুল হলে তার বেগ কত? এখানে বলছে V নির্ণয় করতে। তাহলে এখানে ভরের মান দেওয়া আছে ৭০ কেজি এবং গতিশক্তির মান দেওয়া আছে ১৭১৫ জুল। এখন বলছে বেগ নির্ণয় করতে V এর মান। আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে E=12mv²। যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমরা এখানে V=√EK/m পাই। এখন যদি আমরা EK এবং m এর মান বসাই, বসানোর পর এখানে আমরা বেগ পাচ্ছি 7 মিটার S−1। এটি হচ্ছে অ্যান্সার। তার পরবর্তী গাণিতিক প্রবলেম। একটি বস্তুর ভর ৬ কেজি। এখানে ভূপৃষ্ঠ থেকে ২০ মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? এখানে বলছে ইপি নির্ণয় করতে। এখানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। আমরা জানি EP=mgh। EP=mgh হচ্ছে বিভব শক্তি। এখানে ভরের মান হচ্ছে ৬ কেজি, এইচ এর মান হচ্ছে ২০ মিটার মানে উচ্চতা দেওয়া আছে, আর জি এর মান হচ্ছে 9.8 মিটার S−2। বলছে ইপি নির্ণয় করতে। ইপি মানে বিভব শক্তি বলছে নির্ণয় করতে। তাহলে আমরা সূত্র জানি EP=mgh। এম এর মান হচ্ছে ৬ মানে ভরের মান, ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু ২০। ২০ হচ্ছে এইচ এর মান। এখানে অ্যান্সার হবে, ক্যালকুলেশন করার পর এখানে অ্যান্সার হবে ১১৭৬। এটি হচ্ছে বিভব শক্তির অ্যান্সার। পরবর্তী গাণিতিক উদাহরণ। ৭০ কেজি ভরের এক ব্যক্তি প্রতিটি ২৫ সেন্টিমিটার উঁচু ৩০টি সিঁড়ি ১০ সেকেন্ডে উঠতে পারেন। তার ক্ষমতা নির্ণয় করতে বলছে, মানে পি এর মান। এখানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8 মিটার S−2। এখানে বস্তুর ভর দেওয়া আছে বা ব্যক্তির ভর দেওয়া আছে ৭০ কেজি। এখন আমরা F=mgh, এটি হচ্ছে বলের সূত্র। এখানে ভরের মান দেওয়া আছে এবং
অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। এখান থেকে আমরা বলের মান পাবো 686। এখানে আমরা বলের মান পাবো 686 নিউটন। এখানে এস হচ্ছে 30টি সিঁড়ি অতিক্রম করে। প্রতিটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, যা গুণ করার পর 750 সেন্টিমিটার হয়। সেন্টিমিটার থেকে আমরা যখন মিটারে কনভার্ট করব তখন এর মান দাঁড়ায় 7.5 মিটার। এখানে টি টি মানে 15 সেকেন্ড দেওয়া আছে, বলছে পি এর মান নির্ণয় করতে। এখানে পি হচ্ছে ক্ষমতা। আমাদেরকে বলছে এই ম্যাথটিতে ক্ষমতা নির্ণয় করতে। আমরা জানি পি ইকুয়াল ডাব্লিউ/টি। আমরা কৃতকাজের সূত্র জানি এফ এস। আমরা এফ এর মান এখানে বাইর করছি, এফ এর মান বসালাম। এস মানে দূরত্ব বসালাম, এবং টি এর মান বসালাম। বসানোর পর এখানে অ্যান্সার দাঁড়ায় 343 ওয়াট। মানে এটি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তার পরবর্তী টপিক হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতার সংজ্ঞা হচ্ছে কোনো যন্ত্রের কার্যকর শক্তি ও মোট শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। আমরা এই সংজ্ঞাটি আরও একভাবে দিতে পারি, কোনো যন্ত্রের মোট কার্যকর ক্ষমতা ও মোট ক্ষমতার অনুপাতকেও কর্মদক্ষতা বলে। শক্তির জায়গায় আমরা ক্ষমতা ইউজ করতে পারি। এখন কর্মদক্ষতার সূত্র হচ্ছে ইটা ইকুয়াল W'/W। এখানে W প্রাইম দ্বারা বোঝাচ্ছে কার্যকর শক্তি, আর W দ্বারা বোঝাচ্ছে প্রদত্ত শক্তি বা মোট শক্তি, আর ইন্টু 100%। নিচের সূত্রটি হচ্ছে কর্মদক্ষতার সূত্র। কর্মদক্ষতা ইকুয়াল P'/P ইন্টু 100%। এখানে P প্রাইম দ্বারা বোঝাচ্ছে কার্যকর ক্ষমতা এবং পি দ্বারা বোঝাচ্ছে মোট ক্ষমতা। একশো ওয়াট এর একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 কেজি বরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো। শক্তি অপচয় কত এবং কর্মদক্ষতা বলছে নির্ণয় করতে। আমরা প্রথমে শক্তি অপচয় নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে উদ্দীপকের ডাটার মাধ্যমে কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে এম মানে ব্যক্তির ভর দেওয়া আছে 10 কেজি, জি এর মান দেওয়া আছে 9.8, জি মানে অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা। কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল mgh। এটি ক্যালকুলেশন করার পর 9800 জুল আসে। আবার আমরা ক্ষমতার সূত্র জানি পি ইকুয়াল W/T। এখান থেকে আমরা প্রদত্ত শক্তি নির্ণয় করব। প্রদত্ত শক্তি ইকুয়াল W ইকুয়াল PT। এখানে ক্ষমতার মান 1000 ওয়াট দেওয়া আছে, তাহলে পি হচ্ছে ক্ষমতা প্রকাশ করছে। এখন আমরা এখানে 1000 বসালাম, মানে ক্ষমতার মান বসালাম, এবং সময় দেওয়া আছে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডও বসালাম। এটি ক্যালকুলেশন করার পর এখানে অ্যান্সার দাঁড়ায় 1500 জুল। এখন আমরা শক্তি অপচয় নির্ণয় করব, যা আমাদের প্রশ্নের ভিতরে বলছে। শক্তি অপচয়ের সূত্র হচ্ছে প্রদত্ত শক্তি মাইনাস কাজের পরিমাণ। আমরা প্রদত্ত শক্তির পরিমাণ পেয়েছি 1500, তিনটি শূন্য মাইনাস 9800। এটি ক্যালকুলেশন করার পর 5200 মানে 5200 এটির অ্যান্সার। অপচয় শক্তির অ্যান্সার হচ্ছে এত জুল।
তারপরে প্রশ্নের ভিতরে বলছে কর্মদক্ষতা নির্ণয় করতে। আমরা কর্মদক্ষতার সূত্র জানি, ইটা ইকুয়াল ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ ইন্টু 100%। এখানে ডাব্লিউ প্রাইম দ্বারা কার্যকর শক্তি বোঝাচ্ছে এবং ডাব্লিউ দ্বারা মোট শক্তি বা প্রদত্ত শক্তি বোঝাচ্ছে। এই ডাটা আমরা বাইর করছি, এখানে বসাবো। বসানোর পর ক্যালকুলেশন করার পর এটির অ্যান্সার দাঁড়ায় 65.3%। কর্মদক্ষতার মান কখনো 100% থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের মাথায় রাখতে হবে কর্মদক্ষতার মানের ভিতরে ত্রুটি আছে বা প্রশ্নের ভিতরে ত্রুটি আছে। এটির মান সর্বদা 100% থেকে কম হবে। কর্মদক্ষতার মান 100% থেকে কম হবে। তার পরবর্তী টপিক হচ্ছে স্প্রিং। স্প্রিংয়ের ক্ষেত্রে এফ দ্বারা বল বোঝায়, যার একক হচ্ছে নিউটন। এক্স হচ্ছে স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণ, যার একক হচ্ছে মিটার। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যার একক নিউটন মিটার ইনভার্স 1। এটি আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে। ভি দ্বারা বিভব শক্তি বা স্থিতিশক্তি বোঝায়। এখানে প্রযুক্ত বল ইকুয়াল এফ ইকুয়াল মাইনাস কে এক্স, কে ইকুয়াল এফ বাই এক্স। এখানে এটি হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, তাই এটির একক আমরা সহজে শিখতে পারি। এখানে এফ এর একক হচ্ছে নিউটন আর এক্স এর একক হচ্ছে মিটার। যেহেতু নিচে আছে উপরে উঠলে ইনভার্স হয়ে যাবে, এটি আমরা সহজে মনে রাখতে পারি নিউটন মিটার ইনভার্স 1। তারপরে স্থিতিশক্তি বা বিভব শক্তি, এটি হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে। স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা বি দ্বারা প্রকাশ করব আর অন্য সব ক্ষেত্রে আমরা ইপি দ্বারা প্রকাশ করব বিভব শক্তি। বিভব বি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এস হচ্ছে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ। এখানে আমরা মাইনাস দেখা কনফিউশনে পড়ব না। যদি স্প্রিংটি একবার সংকোচন হয় আমরা ওই দিকটাকে যদি প্লাস ধরি, প্রসারণের দিকটিকে আমাদের মাইনাস ধরতে হবে। কারণ একবার উপরের দিকে যাবে একবার নিচের দিকে যাবে, তাহলে স্প্রিং উপরে নিচে উঠানামা করে, এই জন্য একটি দিকে মাইনাস হয় অন্য দিকে প্লাস হয়। তো এটি আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তারপরে হচ্ছে কৃত কাজ, গতিশক্তি এবং বিভব শক্তি। কৃত কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি এবং বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। এখন কৃত কাজ, গতিশক্তি এবং বিভব শক্তি এইগুলার সবগুলোর একক হচ্ছে জুল এবং মাত্রাও সেম। এ হচ্ছে আমাদের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের থিওরি পার্ট। পরবর্তীতে আমরা এটি হচ্ছে আমাদের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের থিওরি পার্ট। আমরা পরবর্তীতে সৃজনশীল নিয়ে আলোচনা